নমস্কার। আমি আচার্য প্রশান্ত গোলদার বলছি। বিগত কয়েকদিন আমি ঠান্ডায় ভিডিও করিনি। আর মানুষের যা এখন পরিস্থিতি, সবাই কোনো সাসপেনশনে ভুগছে। বেশিরভাগ মানুষ সাংসারিক অশান্তি, ছেলে মেয়ে নিয়ে, স্বামী স্ত্রী নিয়ে, এইগুলোই বেশিরভাগ আমার কাছে ফোনে আসছে। তাদের প্রতিকারও করছি, কিন্তু এই প্রতিকার যদি আগে থেকে করা হয়, যেমন কোনো মেয়ে কোনো পুরুষের সঙ্গে কানেক্টেডে জড়িয়ে আছে, আগে থেকে প্রতিকার করলে এর সমাধানটা হয়। কারোর স্ত্রী কোনো পরপুরুষের সঙ্গে চলে যাচ্ছে, ফোনে লিঙ্ক আছে, এর আগে থেকে পরিবর্তন করলে তবে স্ত্রী তার নিয়ন্ত্রণে থাকে। এগুলোই বেশিরভাগ আমার কাছে ফোন আসছে। যাই হোক, আমি এই সবে মায়ের পুজো দিয়ে আমি ছোট্ট একটু ভিডিও করছি। দেখুন, গ্রহগত প্ল্যানেট এত ভালো আর এত খারাপ। কারুর কর্মযোগে, প্রেম রিলেশনের যোগে বা মানব দুর্ঘটনার যোগে যদি কোনো গ্রহ বসে থাকে, কে কোথায় আছে বলবো না আমি। যদি কারুর শুনবার জানবার দরকার হয়, আমার কাছে আসবেন, আমাকে ফোনে বলবেন, বলবো। এই গ্রহগত প্ল্যানেট তার হবেই, তার জন্য প্রতিকারও আছে। এখন বেশিরভাগ জ্যোতিষী, তান্ত্রিক, ঠাকুরবাড়ি, পীরবাড়ি দেখতেই তো পাচ্ছেন, শুধু প্রতারণা, ঠকানো, কি করে পয়সা নেবে, ম্যাক্সিমাম মানুষের মানসিকতা তাই। কিন্তু যারা এই আধ্যাত্মিক লাইন বা ধর্মের লাইনে রয়েছে, উপরওয়ালা আমাদের পাঠিয়েছে, মানুষ রূপে পাঠিয়েছে মানুষের সেবা করা। তার বিনিময়ে তোমারও তার দ্বারাই কিছু সাশ্রয় হয়ে তোমারও সেবা ব্যবস্থা হবে। তা বলে এ নয় মানুষের গলা টিপে, তাকে ভয় দেখিয়ে, আতঙ্ক দেখিয়ে তার কাছ থেকে পয়সা কামানো। এই পয়সা কামানো যাদের মধ্যে আছে, তাদের মধ্যে আমার অভিজ্ঞতা, আমি যা পেয়েছি আমার মায়ের কাছ থেকে, আমার হৃদয় অন্তর থেকে, তাদের কাছে কোনো দৈব পাওয়ার আশা করি থাকে না। দেখেন, আজ থেকে ৮০-৯০ বছর আগের কথাই বলি। অনেক বয়স্ক মায়েরা, বয়স্ক বাবাজিরা, তারা কোনো কবজ টবজ করে দিত, দিয়ে বলতো, কত দেবো বাবা? বল, যা তুই নিয়ে যা, এখানে ১১ টাকা হোক, ২১ টাকা হোক, ৫ শিখে মানে ১ টাকা ৪ আনা দক্ষিণে দিয়ে যা, তারপরে তুই ভালো হলে, সুস্থ হলে তুই ঠাকুরের নামে কিছু চিনি বাতাসা দিয়ে দিস। তখন তাদের কথায় কাজ হতো, তাদের মন্ত্র তো কাজ হতো, গাছগাছড়ায় কাজ হতো। এখন সমাজ উল্টে গেছে। তার জন্য বলছি, যাদের কাছে দৈব পাওয়ার শক্তি আছে, তারা অতি সহজে ধরা দেয় না, অতি সহজে বলে না। যাই হোক, আমি যে কথাগুলো বলছি, আপনারা বালিশে মাথা দিয়ে চিন্তা করবেন, ভাববেন আমি ঠিক বললাম না ভুল বললাম। তাই এই গ্রহগত প্ল্যানেট যদি কেউ আগে থেকে প্রতিকার করে তার ব্যবস্থা করতে পারে, তাতে কর্মযোগ হোক, বিবাহ যোগ হোক, যে কোনো বিষয় তার অন্তত তাকে গাইডনেস করে রাখবে। দৈব শক্তি যাদের কাছে থাকে, তারা কিন্তু চট করে ধরা দেয় না। সবাই বলে আমার কাছে দৈব শক্তি, আমার কাছে দৈব শক্তি। বলবো না, আমার কাছে কি আছে আমি জানি, আমার বড় মা জানে। যাই হোক, আমি বিশেষ এখন কিছু বলবো না। আপনাদের শুধু এইটুকু জানাই, আপনারা বিশেষ করে আমাকে বৃহস্পতিবারের দিন
কোনো কাজের সমস্যার বিষয় নিয়ে, কোনো প্রতিকার নিয়ে আলোচনা করবেন না। আমি বৃহস্পতিবারের দিন কোনো বিষয় আলোচনা করি না, আমার গুরুদেবও করেন না। তাই বৃহস্পতিবার দিন ফোন করুন, গল্প করুন, স্বাস্থ্য সম্বন্ধে ঠাকুর নিয়ে আলোচনা করুন, আমি আছি। কিন্তু কোনো প্রতিকারের বিষয় নিয়ে আলোচনা করবেন না, আপনাদের জানিয়ে দিলাম। আর আমার বাড়িতে আসতে গেলে বর্ধমান মেন লাইন লোকাল, যদি হাওড়া থেকে কেউ আসেন, মেমারির পরের স্টেশন নিমো স্টেশন। আর বর্ধমান থেকে কেউ যদি আসেন, রসুলপুরের পর নিমো স্টেশন। এই স্টেশনে নেমে টিকিট কাউন্টারের পেছনে টোটো স্ট্যান্ড আছে, ওই টোটো স্ট্যান্ডে আমার ওখানে ব্যানার টানানো আছে। টোটোওয়ালাকে বলবেন আমার বাড়িতে আপনাকে 10 মিনিটের মধ্যে এনে দেবে। আর যাবতীয় যা আলোচনা আমার বাড়িতে করতে পারেন, ফোনে করতে পারেন, আমি ফোন নাম্বার দিয়ে দেবো। অনেক দূর দূর থেকে আমাকে ফোন করেন, প্রতিকার করে তাদের কুরিয়ারে পাঠিয়ে দিই। যাই হোক, কতটা কাজ হয় কি না হয় তারাই জানে, আর আমার বড় মা জানে, আর আমি কিছু অনুভব পাই বা করি। যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন। আমার বড় মায়ের আশীর্বাদ নিয়ে আপনাদের সবাইকে আমি আমার বুক ভালোবাসা আশীর্বাদ জানাই। আপনাদের অশুভ দিনকে শুভ দিন করে আপনাদের পাঠাক। ভালো থাকুন এই কামনা জানাই আপনাদের। ভালো থাকুন। জয় মা কামাখ্যা দেবী মায়ের জয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।